ওয়াইটি স্টুডিওতে কি দুটো সেটিং অন করে দিলেই ভিডিওতে ভিউজ আসছে অনেক পরিমাণে? তোমার কি ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম, অথবা 100 200 অথবা 500 ভিউজ হয়ে কমে যাচ্ছে? তাহলে তোমার ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিং ভুলভাল করা আছে, যার জন্য করে তোমার ভিউজ হচ্ছে না। তো চলো আজকে এটা দেখে নেবো ওয়াইটি স্টুডিওতে কি এমন সেটিং আছে যেটা অন করলে ভিউ বাড়বে, অথবা ভিউ বাড়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। চলো ওয়াইটি স্টুডিওতে চলে যাই। দেখো, এটা আমার একটা শর্টস চ্যানেল। আজ থেকে 2 দিন আগে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 334টা, আর 2 দিন পরে মানে আজকের 366টা হয়ে গেছে, অর্থাৎ 2 দিনে 34টা অথবা 30+ সাবস্ক্রাইবার বেড়েছে। তো আমার এই চ্যানেলের বয়স হচ্ছে 2 মাস। 2 মাস বয়স মানে এটা খুবই ছোট চ্যানেল। ছোট চ্যানেলে এই ধরনের পারফরমেন্স, যেটা অনেক বেটার। এবার অনেকে বলবে হয়তো যে তোমার ভিউজ এত কম কেন? আরে ভাই, এটা ছোট চ্যানেল, ভিউজ বললেই তো ভিউজ হয় না। তবে এই যেটা আসছে এটাই অনেক বলে মনে করি আমি। আর তোমাদেরও যদি জিরো ভিউজ অথবা 100 200 500 হয়, তাহলে তার থেকে তো এটা বেটার। ছোট চ্যানেলের জন্য করে এই ধরনের পারফরমেন্স যথেষ্ট ভালো। তো দেখো, এই ভিডিওটা আমি একদিন, এখন 2 দিন কমপ্লিট হয়নি, প্রায় 10K ভিউ হয়ে গেছে। এটা এখনো প্রায় একদিন কমপ্লিট হয়নি, 4K+ ভিউ। এটা 2 দিন 3 দিনে প্রায় 3.4K ভিউজ। তো ভাই, এইগুলো তো একটা নতুন চ্যানেলের জন্য করে এগুলো যথেষ্ট ভালো। তো এবার দেখে নেবো ওয়াইটি স্টুডিওতে কি সেটিং করলে তোমার ভিডিওতে ভিউজও এরকম টাইপের আসবে, অথবা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়বে। ইজিলি সিম্পলি এখান থেকে ডান দিকের কোণে ক্লিক করব, আর এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করব। করার পরে এখানে তো তোমরা নাম, হ্যান্ডেল নাম, ডেসক্রিপশন, লিঙ্ক তোমরা চাইলে এখানে দিতে পারো, ফেসবুক, টুইটার, অথবা এক্সেপ্ট এক্সেপ্ট তোমার যা যা চ্যানেল আছে সেই লিঙ্ক। তারপরে আছে হোম ট্যাব। হোম ট্যাব একটা ক্লিক করবে। ক্লিক করে হোম ট্যাবের এটা অন করবে একবার, ফর ইউ। এটা হোম ট্যাব অন করলে ফর ইউটা অন হয়ে যাবে। এরপরে মেইন যেটা, সেটা হচ্ছে এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে মোর সেটিং। মোর সেটিং একটা ক্লিক করবে। ক্লিক করলে ফর ইউ সেটিং এ তোমার কোন ভিডিও গুলো যাবে, কন্টেন্ট টাইপ তোমার কি, তুমি লং ভিডিও বানাও, শর্ট ভিডিও বানাও, অথবা লাইভ স্ট্রিম করো, কোনটা করো? যেহেতু আমার দেখো এটা শর্টস চ্যানেল, তাই আমি শর্টসটা এখানে অন করে রেখেছি। তোমার যদি লং ভিডিও চ্যানেলে তুমি লং অন করে রাখবে, তোমার যদি লাইভ স্ট্রিম, যদি অনলি লাইভ স্ট্রিম করো তাহলে সেটা অন করে রাখবে, অথবা তুমি যদি তিনটেই একসাথে করো তাহলে তিনটে অন করে রাখবে। হ্যাঁ, তারপর হচ্ছে অল কন্টেন্ট, এইটা আছে। আর রিসেন্ট কন্টেন্ট অনলি, এর মানে হচ্ছে তুমি যে রিসেন্ট যে কন্টেন্ট গুলো আপডেট, মানে আপডেট করেছো, সেইগুলো কি তুমি চাও শুধু ভিউ হোক কন্টিনিউ, নাকি তোমার অল কন্টেন্ট তুমি চাও সবসময়ের জন্য? এরকম না, তুমি ধরো 10টা ভিডিও বানিয়েছো, 5টা ভিডিওতে তুমি চাইছো এটা চলুক, আর 5টা ভিডিও তোমার একটু পার্সোনাল, ওটা তুমি চাও না। সেই জন্য করে তুমি নিচেরটা রিসেন্ট অনলি করবে। আর তুমি যদি চাও সব ভিডিও চলুক, অথবা সব ভিডিওতে ভিউজ আসুক, কমেন্ট আসুক, লাইক আসুক, তাহলে উপরেরটা কন্টিনিউ করে বাস সেভ করে দেবে। এটা আপনার বাবা সেভ নিয়ে নিয়েছে, এখান থেকে কেটে বেরিয়ে আসি। এবারে আছে সেটিং। এখানে আছে দেখো পুশ নোটিফিকেশন। এখানে ক্লিক যদি করো তাহলে অপশন আছে কমেন্টস, অল ইম্পর্টেন্ট নন। অলে রাখলে কি হবে, সবাই তোমার পোস্টে কিংবা ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো সেই জন্য করে এটা বলবো অল করে রাখবে। তারপরে আরো 5টা সেটিং আছে যেগুলো অন থাকবে। এবার কারোর যদি অন থাকার পরেও ভিউজ আসছে না, তাহলে এটাকে অফ করে একবার এরকম ঠিক অফ করে অন করে দেবে। তাহলে কি হবে, এটা আপডেট হয়ে যাবে। তারপরে আছে অডিয়েন্স। অডিয়েন্স আছে, ইজ ইউর চ্যানেল মেড ফর কিডস? দেখো উপরেরটা আছে, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে কি শুধুমাত্র বাচ্চাদের জন্য তুমি তোমার ভিডিওটা আপলোড করছো। তারপর হচ্ছে নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে হচ্ছে না, এটা আমি বাচ্চাদের জন্য আপলোড করছি না। ঠিক আছে, তো এখানে আমার মনে হয় এই যে সেকেন্ড মিডলেটটাই সিলেক্ট করে রাখবে। মিডলেটটা সিলেক্ট করলে কি হবে, একদম 1 বছর থেকে 100 বছর তোমার কাছে ভিডিওটা যাবে। তো এটাই বেটার। সেই জন্য করে মাঝখানেরটা সিলেক্ট করে রাখবে, যেটা আমি করে রেখেছি। এবার কান্ট্রি অফ রেসিডেন্স, এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি একবার, তবুও বলে দিচ্ছি। এটা তুমি যে দেশ থেকে ধরো ভিডিও করছো, সেই দেশটাকে সিলেক্ট করে রাখবে। যেমন আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, তুমি বাংলাদেশ থেকে বাংলাদেশ, তুমি নেপাল থেকে নেপাল, অথবা তুমি পাকিস্তান থেকে যদি ভিডিও বানাও পাকিস্তান। পারমিশন, এটা তুমি তোমার চ্যানেলে ওনারশিপ তুমি যদি চাও অন্য কাউকে দিতে, তাহলে তুমি সেটা দিতে পারবে।
তবুও আমি বলবো নিজের চ্যানেল তুমি কষ্ট করে বানাচ্ছ, তো অন্য কাউকে দেওয়ার দরকার নেই। তোমার চ্যানেল ওনারশিপ তোমার কাছে থাকাটাই বেটার। হ্যাঁ, তারপরে ক্রিয়েটর ডেমোগ্রাফি, এটা কিছু করার দরকার নেই এখন। ক্লিপটা অন করে রাখবে, সেন্সর অটো ক্যাপশন অন থাকবে, অটো ডাবিংটা অফই রাখবে। তার কারণ অন করলে কি হয়, তুমি একটা বাংলাতে ভিডিও বানাচ্ছ, ধরো আমি দেখছি ভিডিও, তোমার ভিডিওটা ইংলিশে বলা শুরু করে দিয়েছে, তো তখন কেউ কি আর দেখবে? স্ট্রাইক করে বেরিয়ে যাবে, বুঝতে পারবে না, সবাই ইংলিশ বোঝে না তেমন। সেই জন্য করে এটা অফ রাখবে। কন্টেন্টটা সেম থাকবে। আর আর্নিং তো, যেহেতু এখন ছোট চ্যানেল, আর্নিং নিয়ে তেমন কিছু সেটিং করার কিছু দরকার নেই, যেটা ওটা যেমন আছে তেমনই থাকুক। তারপরে এপিয়ারেন্স, এটা হচ্ছে তোমার আর কি থিমটা। এই যে কালো হয়ে আছে এখন, আমি চাইলে এটাকে সাদা করে দিতে পারি, এই যে সাদা হয়ে গেল। হ্যাঁ, তো এইটা কেউ যদি সাদা থেকে কালো করতে চাও, অথবা কালো থেকে সাদা করতে চাও, তাহলে এই দুটো সেটিং কে অন অফ কিংবা এ করে করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সেটিং। আর এই শর্টস চ্যানেলটা আমিও তোমাদেরকে যেভাবে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কি করে এআই ভিডিও বানাতে হয়, তো সেম প্রসেসে এখানে এআই ভিডিও আমিও বানাই। তো তোমরাও চেষ্টা করো এইভাবে এআই ভিডিও বানানো, এইভাবে আপলোড করার প্রসেসও আমার চ্যানেলে ভিডিও আছে, যা গিয়ে তোমরা দেখতে পারো কিভাবে একটা শর্টস আপলোড করতে হয়। যেভাবে বলছি সেভাবে আপলোড করো, অবশ্যই তোমার ভিডিওতেও ভিউজ আসবে, তোমার চ্যানেল গ্রো আপ করবে। তো ছোট চ্যানেল, হঠাৎ করে তুমি যদি মনে করো যে মিলিয়নে ভিউজ চলে আসবে, এরকমটা সহজে হবে না। আস্তে আস্তে হয়ে যাবে, নিশ্চয়ই হবে। আজ না হোক দুদিন পরে হলেও চলবে, কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে, ভালো কন্টেন্ট আনতে হবে। ভালো কন্টেন্ট বানালে তবেই কিন্তু চ্যানেল গ্রো আপ করবে, সাথে ঠিকঠাক সেটিং। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।